তিন বিঘার দাম এই 4.5 থেকে 5 লাখ টাকার মধ্যে হবে। 1 লাখ টাকা বাড়াই বলি, 6 লাখ টাকা। 3 কানির দাম হইলো 6 লাখ টাকা। একটা ফাঁকা বাড়ি বানাও। ফাঁকা বাড়ি ঠিক না, ধর নিচে সিমেন্ট আর ইটের একটা থাকবে, ডালাই থাকবে, আর উপরে হচ্ছে টিন, আর সামনে একটা বড় পুকুর থাকবে, ঘাটলাও থাকবে একটা। তো এটার খরচ কত পড়তে পারে? এত কিছু তো জটিল হিসাব নিকাশ করে বলতে হবে। আপনি অনুমান করে বলেন না। অনুমান করে বললে 10 লাখ টাকার মতো পড়বে। আজ 10 লাখ টাকা ধরলাম। 10 লাখ টাকা, আর জমির দাম হলো 6 লাখ টাকা, 16 লাখ টাকা। একটা মোটরসাইকেলের দাম কত হইব? লাখখানিক হইতে পারে। আচ্ছা 1 লাখ, 16 লাখ আর 1 লাখ 17 লাখ টাকা। 17 লাখ টাকা লাগবে না? আচ্ছা 17 লাখ। এই হঠাৎ করে আপনি লাখ লাখ টাকার হিসাব কেন করতেছেন? এটা খুলে বলেন তো। বলবো সবার আগে তো আপনারাই বলবো মুরব্বী। আগে আমাদের নারকেলের ব্যবসাটা শুরু হোক, এরপর বলবো, এরপর আপনারা সব খুলে বলবো। নাউজুবিল্লাহ, আপনি কথায় কথায় ভুল করেন। আমি অনেকবার বলেছি আমাকে মুরব্বি করবেন না, আমি মুরব্বি না। আর এই ব্যবসা বাণিজ্যের কথা বলার আগে অবশ্যই ইনশাল্লাহ বলবেন। তো ব্যবসা বাণিজ্যে ইনশাল্লাহ বললে অনেক আয় উন্নতি। এরপর থেকে বলবো ইনশাল্লাহ বলবো। মুরব্বী, আপনি যে আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতেছেন, এই কথা ভাবতে আমার চোখে পানি চলে আসে। নাউজুবিল্লাহ, চোখে পানি আসবে কেন? আর এখনই চোখে পানি আসলে সামনের দিনগুলোতে কি হবে? সামনের দিনে চোখে পানি আসবে কেন? তখন তো খালি আগায় যাওয়ার সময়। ধানা আমরা ব্যবসায় আগায় যাবো না ইনশাল্লাহ? তা যাবো, তারপরেও তো বলা যায় না মানুষের জীবনে কখন চোখে পানি আসে কে করতে পারে। আর এই চোখের পানির উপর আমাদের তো কোনো কন্ট্রোল নেই। বড় খাঁটি আর মূল্যবান কথা বলছেন। আপনি মানুষ না, সত্যি আপনি মানুষ না। আমি মানুষ নেই কথা কেন বললেন? মেয়ে ভাই, আমরা আমার কাছে মানুষ না, ফেরেশতা। না ফেরেশতাও না, তার সাথে অনেক অনেক বড়। আপনার সিনার লাগে আমার সিনাটা একটু মিলাই, আপনার সিনার সঙ্গে আমার সিনাটা মিলাইলে আমার সিনাটা 3 ইঞ্চি ফুলে যায়। মিলাই আসেন। আলহামদুলিল্লাহ চাপি ধরেন। আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা। This is the first time I'm going to business. মানে জীবনে প্রথমবার মতো বিজনেস করতে যাইতেছি, তো আমার যে কি উত্তেজনা লাগতেছে, মানে কি যে এক্সাইটেড আমি করতেছি না। শুনেন, বেশি উত্তেজনা আমার ভালো না, বিপদ আপদ হতে পারে। দূর আমরা থাকতে আমার কিসের বিপদ আপদ? কি কর না কেন আমি দূর। আপনার একটা কথা বলি, কথাটা ভবিষ্যতে কাজে লাগবে। না জেনে না শুনে অপরিচিত কোনো মানুষের উপরে বেশি ভরসা করবেন না, কথাটা মনে রাখবেন। আচ্ছা, আপনি কি আমার অপরিচিত কেউ নাকি? আপনি কি অন্য লোক নাকি? আপনি আমার পার্টনার, বিজনেস পার্টনার। বাকি এক আত্মার লোক আমরা এখন, তাই না? 2 দেহ 1 প্রাণ। বাবা, কথাটা তো চমৎকার বলেছেন। তারপরেও বলি ভাইজান, সেটা হচ্ছে অপরিচিত লোকজনের বিশ্বাস না করাটাই ভালো। বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো না? না। আচ্ছা মুরব্বী, ওই যে নারকেলের সালানটা ঠিক মতো পৌঁছাইছে কিনা, এটা জানবো কেমন? বেরোন আমার রেগুলার লোক, আর এসব বিষয় নিয়ে আপনার আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন না, আমি কোনো চিন্তা করি না। আপনি থাকতে তো আমি একদম টেনশন ফ্রি। আমার কোনো টেনশন নেই, নো টেনশন। যত টেনশন কম করবেন ততই মন। এসব নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, ভালো থাকবেন। বড় খাঁটি এবং মূল্যবান কথা বলছেন, রাইট অ্যান্ড কারেক্ট কথা। আমি সবসময় খাঁটি এবং মূল্যবান কথাই বলি। আপনি আপনার কথা বলবেন না, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক না বলে বুঝতে পারছি। আচ্ছা মুরব্বী, জি, ব্যবসার প্রথম টাকাটা দিয়া কি করবো বলেন তো? আপনি ব্যবসার প্রথম টাকাতে কি করবেন আমারও তো বলেন না, আমি কি করে জানবো? আমার ভাবির জন্য একটা শাড়ি কিনবো, অনেক দামি দেখে একটা শাড়ি কিনবো। আমার ভাবি, বুঝছেন, আমার ব্যবসার টাকাটা তো সে দিচ্ছে। নিজের হস্তবালা, নিজ হস্তের বালা নিজ হস্তে খুলে আমার হস্তে ধরাই দিছে। বুঝছেন কত ব্রড মাইন্ডেড লেডি শি ইজ। আর আমার ভাইয়ের কাছে গেছিলাম, বুঝছেন, প্রথম টাকাটা চাইছিলাম ভাইয়ের কাছে। ভাই তো টাকা দিলই না, যা তা কইছে আমার। কিন্তু ভাবি শুই না, বাবা রে, নিজের হাতের বালা খুলে আমার দিয়ে দিছে। হাউ ব্রড মাইন্ডেড শি ইজ, বাপ রে বাপ। একদম কারেক্ট বলছেন। আপনার ভাবি অনেক অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। সে আমার অনেক পছন্দ করে, কিন্তু মুখে বলে যে সে আমার পছন্দ করে না। আমি তো জানি, আমি যে ইংরেজি বলি না, ফটফট করে ইংরেজি বলি না, এই জন্য সে আমার বেশি পছন্দ করে। সবাই যে বলে বেড়ায়, গর্ব করে বলে বেড়ায় যে আমি একজন ইংরেজি বিশারদ। তো ভাবির জন্য কত টাকার মধ্যে শাড়ি কিনবে?
মিনিমাম তো 500 টাকা হবে। 500 টাকা নিচে আমি ভাবির জন্য শাড়ি কিনবো না। আরেকজনের জন্য একটা পাথরের হার কিনবো। কার জন্য? মনে তাকাই দেন কেন? কথা পেতে লজ্জা। আমার মনের মানুষ বড় ভালো মেয়ে। সে যদি পারতো আমার ব্যবসা যে টাকাটা যত টাকা লাগে পুরো টাকাটা সেই দিয়ে দিত। এত টাকা তো তার নাই, যা ছিল তাই আমার দিয়ে দিছে। সে বড় কষ্ট আছে মেয়ে ভাই, বুঝছেন? সৎ মায়ের ঘরে থাকে তো সৎ মা বড় অত্যাচার করে, অত্যাচার আর টর্চার করে তার উপর। অবশ্য আমি কিছুদিনের মধ্যে তার ঘরে তুলে ফেলবো, বুঝছেন? মানে বিয়ে করবো আর কি তারে। আপনারা জিজ্ঞেস করছিলাম না জমির দাম কত? হ্যাঁ, একটা বাড়ি বানাবো, বাড়ির সামনে থাকবে একটা পুকুর, ঠান্ডা কোনো ধার নেই। বিয়ে করবো, টাকা আছে। এটা হুন্ডা না হুন্ডা চলে নাকি বুঝেন না? তা অবশ্য ঠিক। এই কারো 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 তা অবশ্য ঠিক। এই এক কাম করেন, আপনি এই টাকা নিয়ে শাড়ি আর গলার হার কিনেন, আমি একটু সামনে থেকে আসতেছি, ওই নারকেল আড়তটা একটু দেখে আসতেছি। কিন্তু আমরা সব কেনাকাটা করলে ভালো হইতো না? আমি এসব বুঝি না, যে আপনি থাকলে খুব ভালো হইতো, তাই না? আমার লাগে আরে কিনতে কিনতে বুঝবেন, দুই একবার না ঠুকলে কি এই জিনিসপত্র কেনা বুঝতে পারবেন? আরে যান যান কিনেন। এটা অবশ্য ঠিক বলছেন, কারেক্ট কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, যাই। আমি কিন্তু সানমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকবো। জি জি, আমি তাড়াতাড়ি চলে আসি। তাড়াতাড়ি আসবে, যাও যাও। আবার বেশি রোদে দাঁড়ায়েন না, গায়ের রং কালো হয়ে যাবে। সামনেই তো আপনার বিয়ে। আমাদের দেশে কালো পোলার কোনো দাম নাই। ঠিক বলছেন, কালো বলার দাম এই দেশে নাই। আমি সানমের দোকানের সামনে খাড়াই থাকবো, চলে আসি তাড়াতাড়ি। ঠিক আছে।